ঢাকার আসার আগে আমি বেডশিট নকশি কাঁথার ব্যবসা করতাম। তো সেই ব্যবসা বাদ দিলেন কেন? আসলে ওটার মধ্যে অনেক টাকা ইনভেস্ট করা লাগে। প্রত্যেকদিন অ্যাভারেজ কত টাকা বিক্রি হয়? ওই 2500, 3000, 3500 এর মধ্যে থাকে। জি। আজকে কত টাকা হইলো? আজকে বেশি 3000 টাকা। 3000 টাকা। এর মধ্যে লাভ কত থাকবে সব খরচ বাদ দিয়ে? খরচ বাদ দিয়ে মনে করেন এই 800-1000 থাকবে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই যে আইসক্রিম ব্যবসা তো আপনার, তাই না? জি আমার। এটা কি কুলফি আইসক্রিম? কুলফি আইসক্রিম। এটা কোন জায়গার? কুষ্টিয়ার বিখ্যাত কুলফি আইসক্রিম। আচ্ছা, তো আপনি কতদিন ধরে ব্যবসা করছেন? আমি এখানে 5 বছর ধরে আছি। 5 বছর ধরে। কোথায় থাকেন? উত্তরা 10 নম্বর সেক্টর। 10 নম্বর সেক্টরে। এটা কি হচ্ছে এরকম প্রতিদিন সাইকেলে করে বিক্রি করেন, তাই না? প্রতিদিন সাইকেলে করে বিক্রি করি, আবার অনেক সময় অর্ডারে যাই। বিয়ে মুসলমানি গায়ে হলুদ, পার্টি, বার্থডে এগুলোর অর্ডারে দিয়ে থাকে। কত কত টাকা দামের আছে এখানে? 20 টাকা, 30 টাকা, 40, 50। প্রতিদিন কত পিস তৈরি করেন? আবহাওয়া বোঝে আর কি, 150 পিস, 200 পিস এইভাবে, এমনি লোকালভাবে বিক্রি করি। আমার যখন অর্ডারে যায় তখন তো মনে করেন 250, 300, 500 পিস পর্যন্ত নিয়ে থাকে অনেকেই। প্রথম পর্যায়ে ইনভেস্ট কত টাকা ছিল আপনার ব্যবসায়? এটাই আপনার প্রতিদিন যে দুধটা নিই, দুধেই প্রতিদিন আমার ইনভেস্ট। 15 কেজি দুধ পারমিট আমি প্রতিদিন জ্বালাই আর কি। তো 15 কেজিতে কত পিস হয়? এটাই 150 পিস মতো। 150 পিসের মতো। তো প্রত্যেকদিন অ্যাভারেজ কত টাকা বিক্রি হয়? ওই 2500, 3000, 3500 এর মধ্যে থাকে। জি। আজকে কত টাকা হইলো? আজকে বেশি 3000 টাকা। 3000 টাকা। এর মধ্যে লাভ কত থাকবে সব খরচ বাদ দিয়ে? খরচ বাদ দিয়ে মনে করেন এই 800-1000 থাকবে। ফ্যামিলিতে কে কে আছে আপনার? আছে আলহামদুলিল্লাহ, মা আছে, ওয়াইফ আছে। আচ্ছা, দেশের বাড়িতে যাওয়া হয়? হ্যাঁ যাই, এই তো 2 দিন আগে আসছি। কেউ যদি অর্ডার করতে চায় সেক্ষেত্রে প্রক্রিয়া কি? ওকে মনে করেন এটা কোয়ালিটির উপরে, যে যত ভালো নেবে দামটা ততটা বাড়ে। এটা দুধ জ্বালানোর উপরে দাম নির্ভর করে। জি। এমন সময় আছে 20 কেজি দুধ জ্বালায় মনে করেন 8 কেজি 10 কেজি দুধ থেকে থাকবে, এত ঘন হবে। ভবিষ্যৎ পরিকল্পনা কি? এভাবেই ব্যবসা করবে নাকি হচ্ছে উন্নত দিকে যাবে? উন্নত বলতে এর কোনো ফ্যাক্টরি, মেল ফ্যাক্টরি নাই, না যার যার বাসায় সেই তৈরি করে, বুঝছেন? নিজের বাসায় তৈরি করে। এর কোনো ফ্যাক্টরির কোনো কারবার নেই, এটাই ফ্যাক্টরি। আর তৈরি করার জন্য কি কোনো হচ্ছে মেশিন বা এরকম কোনো মেশিন কোনো কিছু না। রাতে দুধ জ্বালাই, 2.5 ঘন্টা, 3 ঘন্টা, 3.5 ঘন্টা দুধ জ্বালাই। দুধ জ্বালানোর পরে সকালে আপনার এই ডিব্বাটার মধ্যে ভরি, এই যে এইগুলো ডিব্বা আছে না, এই ডিব্বাগুলোর মধ্যে ভরার পরে আপনার বরফ ফ্যাক্টরি থেকে বরফ কিনি। বরফ কেনার পরে লবণ দিয়ে বরফ টুকরো টুকরো করে ভাঙি। এই যে দেখছেন, এইভাবে টুকরো করে ভাঙি। ভাঙার পরে লবণ দিয়ে ঝাঁকা দিলে ওই মনে করেন 15-20 মিনিটের মধ্যে মালাই জমে যাবে আর কি। জি। ও, তাহলে হচ্ছে আপনাদের ফ্রিজিং করতে হয়? না, কোনো ফ্রিজিং করলে তো মজা পাবেন না। এরকম ভাবে কতক্ষণ পর্যন্ত আপনার মালাইটা শক্ত থাকে, নরম হয়ে যায় না? নরম হইলে দেখেছে সকালে 11টা পর্যন্ত যখন জমাই, 11টার মধ্যে যখন জমাই, ওই 3টে-4টের দিকে নরম হবে। আবার লবণ দিয়ে 2-4-5 মিনিট ঝাঁকাইলে আবার শক্ত হয়ে যাবে, আগের মধ্যে হয়ে যাবে আর কি। তো এই যে ঢাকায় আসার আগে কি করতেন? ঢাকার আসার আগে আমি বেডশিট নকশি কাঁথার ব্যবসা করতাম। তো সেই ব্যবসা বাদ দিলেন কেন? আসলে ওটার মধ্যে অনেক টাকা ইনভেস্ট করা লাগে, এই জন্য। আর করোনার পরে মনে করেন করোনার মধ্যে যা চালান ছিল সব শেষ হয়ে গেছে, তারপর থেকে এটা আমি বেছে নিয়েছি আর কি। আলহামদুলিল্লাহ চলতেছি। নকশি কাঁথার ব্যবসা কোথায় করতেন? ওটা বিভিন্ন ডিস্ট্রিক্টে যাইতাম, কুমিল্লা, চিটাগাং, বান্দরবন, রংপুর, দিনাজপুর, বিভিন্ন জেলায় গিয়ে বিক্রি করতেন। নকশি কাঁথা কোন জায়গা থেকে সংগ্রহ করতেন? এটা নকশি কাঁথা আপনার কুষ্টিয়া আছে, আমাদের কুষ্টিয়া আছে, বগুড়াতে আছে, যশোরে আছে। যশোরে হয় আপনার তৈরি হয় হচ্ছে আপনার নকশি বেডশিট, আর বগুড়াতে তৈরি হয় খেতা। আমাদের কুষ্টিয়াতেও খেতা তৈরি হয়। তো ঠিক আছে, আপনার সফলতা কামনা করি, ব্যবসা অনেক আরো উত্তরোত্তর উন্নত হোক, সেই দোয়া রইল। ভালো থাকবেন। Tell me I'm something you need, but baby you know that I'm bad for you, yeah. Why you gotta be so nice?